হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের যদি কোনো ছোট বা বড় খাবারের দোকান থেকে থাকে, সেক্ষেত্রে সেই ফুড লাইসেন্স কিভাবে অনলাইনের মাধ্যমে রিনিউ করবেন এবং রিনিউ করবার জন্য কী কী ডকুমেন্টসের দরকার রয়েছে, কত টাকা লাগে, লেট ফাইন যদি লেট করে থাকেন, ডেট যদি পার হয়ে যায় রিনিউ করবার, সেক্ষেত্রে কত টাকা ফাইন লাগে, সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ফুড লাইসেন্স রিনিউ করবার জন্য আপনাদের প্রথমেই এই পোর্টালে আসতে হবে। এটা হচ্ছে ফাসির অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, লিঙ্কে ক্লিক করবেন, এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে আসবার পরে আপনাদের যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন লগ ইন ফুড বিজনেস, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে রিনিউয়াল করবার জন্য। এবার যেটা করতে হবে, আগের বছরের যে আপনাদের লাস্ট লাইসেন্স ছিল তার উপরে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার বা লাইসেন্স নাম্বার বলে একটা জিনিস দেওয়া থাকে। সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের এই বক্সের মধ্যে টাইপ করতে হবে। সংখ্যাটি বেশ বড় হয়, তাই অবশ্যই দেখে শুনে সংখ্যাটি টাইপ করবেন, ভুল হলে কিন্তু খুলবে না। তো সংখ্যাটি অবশ্যই দেখে শুনে দেবেন। দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটি আপনাদের ফিল করতে হবে। ক্যাপচা কোড ফিল করার পর প্রসিড করবেন। এবার প্রসিড যখনই ক্লিক করবেন, দেখবেন আপনাদের এখানে পাসওয়ার্ড চাওয়া হবে। তো এই পাসওয়ার্ড যদি আপনাদের হারিয়ে গিয়ে থাকে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড বের করে নেবেন। আর যদি পাসওয়ার্ড থাকে, পাসওয়ার্ডটি দিবেন, নিচে ক্যাপচা কোডটি ফিল আপ করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হবে। এই পেজটিতে আপনাদের যেটা করতে হবে, বাদিকে রিনিউয়াল একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্লাই ফর রিনিউয়াল লাইসেন্স, এখানে ক্লিক করবেন। দেখবেন অটোমেটিক এখানে চলে আসবে। আমাদের এক্সপায়ারি ডেট 26/6/25 ছিল, ইস্যু ডেট 27/6/24 ছিল। তাই ডান দিকে প্রসিড বাটনে ক্লিক করে এটাকে ওকে করবেন। আমাদের কিন্তু ডেট এখানে পেরিয়ে গেছে। এখানে দোকানের নাম চলে আসবে। এবার এখানে কিছু ডিটেলস আপনাদের কিন্তু ভরতে হবে। কি ভরতে হবে একবার দেখে নিন। এখানে যেমন আপনাদের দিতে হবে, একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে প্যান নাম্বার প্রথমে আপনাদের দিতে হবে। প্যান কার্ড নাম্বার যেহেতু আগে ছিল না দেওয়া, সেই জন্য আমাদের দিতে হবে। প্যান কার্ড নাম্বারটা আমরা এখানে টাইপ করছি, অর্থাৎ যে মালিক দোকানের, খাবারের দোকানের, তার প্যান কার্ড নাম্বারটি দেবেন। এখানে অপশান আসবে ইন্ডিভিজুয়াল কোম্পানি, আমি ইন্ডিভিজুয়াল চুজ করব, আমাদের নিজেদের দোকান। এবার প্যান হোল্ডার নেম দিতে হবে, প্যান কার্ড যার নামে আছে তার নাম। প্যান কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে, সেই ডেট অফ বার্থ এখানে আপনারা ক্যালেন্ডার থেকে চুজ করবেন। প্যান কার্ডের ডেট অফ বার্থ এখানে দিতে হবে। প্যান কার্ডের ডেট অফ বার্থটি দেওয়ার পর প্যান হোল্ডার মেল না ফিমেল সেটা দেবেন। আই হেয়ার বাই ডিক্লারেশন বক্সে চেক করবেন, ডিটেলসটা একবার ভালো করে দেখে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখবেন প্যান ভেরিফিকেশন সাকসেসফুলি আপনাদের একটা মেসেজ দেখাবে। ঠিক আছে, হয়ে গেছে আমাদের প্যান ভেরিফিকেশন সাকসেসফুলি। এবার আমরা এখানে কি করব, আধার কার্ড নাম্বারটা দেব। মালিক যে, তারই আধার কার্ড নাম্বারটা এই বক্সের মধ্যে আপনারা টাইপ করবেন। এরপরে কি করবেন, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো বন্ধুরা, স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, আপনাদের পুরো অ্যাড্রেসটা এখানে শো করবে। আমাদের অ্যাড্রেস আগে থেকেই দেওয়া ছিল, এগুলো দেওয়ার কোনো বিষয় নেই। ফোন নাম্বার, মেল আইডিও আগে থেকে আপনাদের এখানে শো করবে, দেওয়াই থাকবে সমস্ত কিছু। নিচে কয় বছরের জন্য করছেন সেটাও এখানে দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা একদম নিচের দিকে চলে আসব, এখানে আমাদের কিছু করার দরকার নেই। তো আমরা এখানে ডাইরেক্ট এখানে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আমাদের সমস্ত কিছু এখানে ঠিক রয়েছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপের মধ্যে থেকে আপনাদের দোকানটা ঠিক কোন জায়গাটায়, সেটার লোকেশন আপনাদের কিন্তু সেট করতে হবে। এর জন্য আপনারা এখানে ডবল ট্যাপ করতে পারেন ম্যাপটি জুম করে দেখবার জন্য। ডবল ট্যাপ করে আপনারা কিন্তু ম্যাপটি জুম করে দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ করছি আমি, ম্যাপটি কিন্তু জুম হচ্ছে। সেই হিসাবে আমরা কিন্তু এখানে আমাদের লোকেশনটা চুজ করব যেখানে আমাদের দোকান রয়েছে। তো এইভাবে ডবল ট্যাপ করতে পারেন, অথবা কন্ট্রোল ধরে মাউসটিকে স্ক্রল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা জুম হবে। তো বন্ধুরা, দেখছেন আমাদের কিন্তু ম্যাপের মধ্যে এখানে লোকেশনটা আমরা পেয়ে গেছি। লোকেশনটা আমরা এখানে একবার ক্লিক করব, এখানে 1-2বার ক্লিক করবেন এবং করবার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করলেই আপনাদের এটা দেখতে পাবেন, আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আধার কার্ডে, সেই নাম্বারে একটা ওটিপি যাবে। আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে 6 ডিজিটের। সেই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড বা ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে ওটিপিটা দিয়ে দিলাম। এবার আমরা কি করব, সাবমিট সেকশনে ক্লিক করছি। এবার আমাদের এখানে প্রোডাক্ট দেখাচ্ছে, এবার আমরা প্রসিড বাটনে ক্লিক করব। কী কী প্রোডাক্ট আমরা বিক্রি করি সেটা দেখাচ্ছে। এখানে ফটো এবং আধার কার্ড কিন্তু দেওয়া রয়েছে, আমাদের এগুলো কিন্তু দেওয়ার কোনো বিষয় নেই। এখানে আমরা নিচের দিকে ট্রেড লাইসেন্সটাও দিয়েছিলাম, সেটাও এখানে ভিউ দেখাচ্ছে। ডিক্লারেশন বক্সে একবার আমরা চেক করব। ডিক্লারেশন বক্সে চেক করবার পরে আমাদের যেটা করতে হবে, পেমেন্ট করতে হবে। তো আমরা এখানে পেমেন্ট করব, ঠিক আছে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট থ্রু রোজার পে,
আর নিচে এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের যে লাইসেন্সের ফিস 100 টাকা। আমাদের যেহেতু লেট হয়েছে তার জন্য 400 টাকা 300 টাকা এক্সট্রা আমাদের পে করতে হবে, অর্থাৎ আমাদের টোটাল 400 টাকা এখানে কিন্তু পে করতে হবে লেট ফাইন দিয়ে। তো সেই জন্য লাস্ট ডেটের আগেই আপনারা কিন্তু এটা রেজিস্ট্রেশনটা বা এই সার্টিফিকেটটা রিনিউয়াল করে নেবেন, তাছাড়া কিন্তু আপনাদেরও কিন্তু লেট ফাইন দিতে হবে। যত দিন বেশি যাবে তত বেশি টাকা লেট ফাইন আপনাদের দিতে হবে, সেই জন্য ডেটের মধ্যে এটাকে রিনিউ করে নেবেন। তো বন্ধুরা, আমরা এখানে অনলাইন পেমেন্ট থ্রু রেজর পেতে ক্লিক করে পে অপশানে যখনই ক্লিক করছি আমাদের উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন, দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি রিকোয়ার্ড টু আপলোড নো অবজেকশন সার্টিফিকেট ফর লোকাল বডিজ ডকুমেন্টস এখানে দিতে বলা হয়েছে আমাদের, ঠিক আছে। তো এইখানে একটা আমাদের ডকুমেন্টস দিতে বলা হয়েছে। তো সেই ডকুমেন্টসটা একদম লাস্টের যেটা অপশান রয়েছে নো অবজেকশন সার্টিফিকেট লোকাল বডিজ, সেই ডকুমেন্টসটা আমাদের কিন্তু আপলোড করতে হবে। তো সেই ডকুমেন্টসটা আমরা কোথায় পাবো সেইটা আপনারা একবার দেখে নিন, কারণ এই ডকুমেন্টসটা সবার ক্ষেত্রেই ম্যান্ডেটরি, সবার জন্যই কিন্তু এটা রিনিউয়াল করতে গেলে এটা লাগবে। তো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন একটা এখানে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এই যে ডিক্লারেশন ফরম্যাটটা রয়েছে এটা আপনাদের সাদা A4 সাইজ পেজে প্রিন্ট আউট করবেন। এই A4 সাইজ পেজে এই যে ডিক্লারেশনটা প্রিন্ট আউট করবেন এবং এটাকে আপনারা সই করবেন, নিচে একটা সাইনের জায়গা রয়েছে। তো বন্ধুরা, আমাদের সিগনেচার হয়ে গেছে, সেটাকে আমরা স্ক্যান করেছি। এবার নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে চুজ ফাইলে আমরা ক্লিক করব। তো নো অবজেকশন লোকাল বডিজ চুজ ফাইলে ক্লিক করছি এবং আমাদের যে ফর্মটি আমরা জেপিজি আকারে এটাকে আপলোড করব এবং নিচের দিকে চলে যাব। এবার নিচের দিকে এসে অনলাইন পেমেন্টে ক্লিক করে পে অপশন আমরা যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার দেখাচ্ছে, প্রসিডে ক্লিক করব। আমাদের এই রেজিস্টার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের। এই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে আরেকবার টাইপ করতে হবে। তো আমি এখানে ওটিপিটা দিয়ে দেবো। ওটিপি দেওয়ার জন্য 10 মিনিট এখানে সময় রয়েছে। তো বন্ধুরা, আমরা এখানে ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে প্রসিড বাটনে আমরা ক্লিক করব। প্রসিড বাটনে আমরা যখনই ক্লিক করব আমাদের নেক্সট পেজ আসবে পেমেন্টের জন্য। আমাদের যেহেতু 400 টাকা, 100 টাকার সঙ্গে 300 টাকা লেট ফাইন, আমাদের পেমেন্ট করতে হবে 400 টাকা। এখানে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। 3টে অপশন রয়েছে। তো আমি এখানে কার্ডের ডিটেলস দিচ্ছি, আমি কার্ড দিয়ে এখানে পেমেন্ট করব। কার্ডের ডিটেলস দেওয়ার পর আমরা পে নাও বাটনে ক্লিক করব। আমাদের ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বার, এটা আরেকবার আপনাদের পে করতে হবে। ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের আরেকবার ওটিপি যাবে। তো সেই ব্যাঙ্ক রেজিস্টার মোবাইল নাম্বারে যে ওটিপি গেল সেই ওটিপিটা আপনাদের এই বক্সে টাইপ করতে হবে। 1 মিনিট সময় রয়েছে। সেই ওটিপিটা দেওয়ার পর আমরা সাবমিট বাটনে যখনই ক্লিক করব আমাদের পেমেন্টটি এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তার জন্য একটু এখানে ওয়েট করবেন, এখানে কোনো রকম রিফ্রেশ বা ব্যাক বাটনে ক্লিক করবেন না। এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। আমাদের এখানে রিসিপ্ট কপিটা কিন্তু চলে আসছে, এটাকে প্রিন্ট আউট করে নেবেন। এরপরে যেটা করতে হবে, বাঁদিকে রিনিউয়াল অপশনে আপনারা আরেকটা বার এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর রিনিউয়াল লাইসেন্সে ক্লিক করবেন, দেখবেন এখান থেকে কিন্তু চলে গেছে। এবার আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ডান দিকে ইস্যুড বলে যে গ্রিন বাটন, এখানে প্লাস বাটনে ক্লিক করব। আমাদের লাইসেন্সটি কিন্তু এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের যেখানে সংখ্যাটি রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনাদের সামনে আপনাদের লাইসেন্সটি পুরোটা এখানে শো হবে। 5টে পাতা থাকবে, 5টে পাতায় কালার প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু ফুড লাইসেন্স অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আপনারা রিনিউয়াল করতে পারেন।